বারে বারে শিরোনামে হুমায়ুন কবির। সম্প্রতি মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তৃণমূলের সাসপেন্ডেড এই বিধায়ক। আর এই ঘটনায় কিন্তু রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। মসজিদ গড়ার জন্য ইতিমধ্যেই অনেকে অনুদান দিতে শুরু করেছেন। কিউআর কোডের মাধ্যমেও প্রচুর অনুদান এসেছে, আর সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। পাশাপাশি টাকা গোনার একটি ভিডিও দেখা গিয়েছে। সেই টাকা গোনার ভিডিও ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে গোটা রাজ্যে। তবে হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদ তৈরির জন্য কারা কারা টাকা দিচ্ছেন, সব টাকাই কি দেশের মধ্যে থেকে আসছে নাকি বিদেশ থেকেও অর্থ সাহায্য আসছে, এখনো পর্যন্ত ঠিক কত টাকা সংগ্রহ হয়েছে, এই ধরনের বিভিন্ন প্রশ্ন অনেকেই তুলতে শুরু করেছেন। আর এবার সংবাদ মাধ্যমের সামনে এই সংক্রান্ত অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন হুমায়ুন কবির। কি বলছেন তিনি শোনাবো। 3 কোটি এখনো পর্যন্ত ঢুকেছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্যাশ মিলিয়ে। কি মনে হচ্ছে আরো কত ছাড়িয়ে যেতে পারে? এর কোনো বলা যাবে না। যেভাবে বাইরের রাষ্ট্র থেকেও টাকা দিতে চাইছে, ব্যাংকিং এর কিছু সিস্টেম ঠিক হচ্ছে না। আপনাদের লিমিট থেকে এক্সিট করে গেছিল। হ্যাঁ, তারপরে আবার ব্যাংকে কাল গেছি, চিফ ম্যানেজার এসবিআই কে বলেছি, আজকে একটা লেটার দিতে বলেছে যে বাইরের কান্ট্রি থেকে যারা টাকা দিতে চাইছে সেই টাকা নিতে গেলে যা যা ওনাদের করার দরকার, আমি লেটার আজকে পৌঁছে যাবে। তো তারপরে কি হয় দেখা যাবে। কোন দেশ থেকে টাকা আসছে? কোন কোন দেশ থেকে? কাতার, সৌদি আরব, বাংলাদেশ সবাই আমার সাথে যোগাযোগ করেছে, যেটা করতে যত টাকা লাগবে আমরা টাকা দেবো, আপনি করুন। আমরা দেখেছি ইতিমধ্যে আপনার কাছে অফার রয়েছে যে আরো রাজ্যের বিভিন্ন জায়গায় এই বাবরি মসজিদ করার। বীরভূম থেকে অফার আছে, মালদা থেকেও আছে। তো আমি বলেছি আগে এটা মেন যেটা আমি নিয়েছি এটা শুরু হোক, এটার প্রোগ্রেস 3 বছর। মানে প্রজেক্টটা অনেক বড় হবে, তো মসজিদের পাশাপাশি একটা বড় হসপিটাল হবে, তার সঙ্গে মেডিকেল কলেজ হবে, তার সঙ্গে আপনার একটা হোটেল কাম রেস্তোরাঁ ওটা হবে, পার্ক হবে, হেলিপ্যাড হবে। শুনলেন হুমায়ুন কবিরের বক্তব্য। মসজিদের জন্য আসা অনুদান নিয়ে বিস্তারিতভাবে তাকে বলতে শোনা গেল। চলুন এবার আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জি তিনি যে প্রতিবেদন দিয়েছেন সেটা দেখে নেওয়া যাক। ৭৫,৬৭,০০০ টাকা এখনো পর্যন্ত মজুত হয়েছে। পাশাপাশি যে কিউআর কোড দেওয়া হয়েছিল, আমরা দেখেছিলাম ফেসবুকে হুমায়ুন কবিরের প্রোফাইল থেকেই একটি অ্যাকাউন্টের ডিটেলস দেওয়া হয়েছিল মসজিদ ফান্ডে টাকা দেওয়ার জন্য। তো সেইখান থেকেও প্রায় জানা যাচ্ছে যে ২,১০,০০,০০০ টাকা এখনো পর্যন্ত, মানে বলাই যেতে পারে প্রায় ৩ কোটি টাকার ওপর কিন্তু জমা পড়ে গিয়েছে এখনো পর্যন্ত। প্রতিনিয়তই যেমন ট্রাঙ্ক ওখানে রাখাই আছে, ট্রাঙ্কে যেমন টাকা পড়ছে, পাশাপাশি প্রচুর মানুষ ইট নিয়ে আসছে, বালি পাথর থেকে শুরু করে সিমেন্টের বস্তা এখনো পর্যন্ত মানুষজন নিয়ে আসছে। মানুষজন কিন্তু প্রতিনিয়তই এলাকায় নিয়ে আসছে এবং টাকাও দান করে যাচ্ছে। এবং যেদিন প্রথম হুমায়ুন কবির ঘোষণা করেন সেদিন আমরা আরেকটা জিনিসও লক্ষ্য করেছিলাম, আমাদের স্থানীয় সূত্রে ফেসবুকের মাধ্যমে উঠে আসছিল যে এসবিআই এর অ্যাকাউন্ট বা এসবিআই এর যে অ্যাকাউন্ট সেটি ক্র্যাশ করে গিয়েছে। কাজেই অনেক ক্ষেত্রে আমরা সেই দিনের অ্যাকাউন্টে ট্রান্সফার, অনেক সাধারণ মানুষের ট্রান্সফারের টাকা দেখালেও যে মেসেজে দেখতে পাচ্ছে টাকা ঢুকে গিয়েছে, কিন্তু তার ব্যালেন্স চেক করলে দেখতে পাচ্ছে না। কাজেই এসবিআই এরও কিন্তু এত পরিমাণ টাকা ঢুকতে লেগেছিল, তাতে এসবিআই এরও কিন্তু একটা সমস্যার সম্মুখীন হয়েছিল, সেটা জানাই যাচ্ছে। টেকনিক্যাল কোনো একটা প্রবলেমের সম্মুখীন হতে হয়েছিল, যে বিপুল পরিমাণে টাকা অ্যাকাউন্টে আসছে, সেই লেনদেন লিমিট ক্রস করে গিয়েছে। সেই কারণের জন্যই ব্যক্তিগতভাবে বেশ কিছু সাধারণ মানুষ তারা মেসেজে দেখতে পাচ্ছে তার অ্যাকাউন্টে কোনো ট্রান্সফারের টাকা ঢুকেছে, কিন্তু তার অ্যাকাউন্ট যখন চেক করছে, ব্যালেন্স চেক করার সময় জিরো দেখাচ্ছে বা সেই ব্যালেন্স চেক করার কোনো রেজাল্ট দিতে পারছে না। কাজে এসবিআই এরও একটি পরিস্থিতি হয়েছিল। এখনো যেটা সূত্র মারফত বলা হচ্ছে যে বিভিন্ন মহল থেকে, বিভিন্ন রাজনৈতিক মহল থেকে অভিযোগ করা হচ্ছে যে এত টাকা সূত্রপাত কোথায়, কোথা থেকে এত টাকা আসছে। এই অভিযোগ তো একাধিকবার উঠছেই, কিন্তু আমরা যেদিন এই ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন দেখি, আমরা সাধারণ মানুষ যারা উপস্থিত হয়েছিল তারা কিন্তু একদম ওপেনলি যে শতরঞ্চি বা যে একটি জায়গা পাতা ছিল সেই জায়গাতে কিন্তু টাকা ফেলার দৃশ্য দেখেছি। যে সাধারণ মানুষ কেউ ৫০ টাকা, কেউ ১০০ টাকা, কেউ আবার ৫০০ টাকার নোট, কেউ আবার ২০০ টাকার নোট যেমন ফেলেছে, তেমনি যখন এই প্রণামী বাক্স যেটা বলি আমরা বা যে ট্রাঙ্ক, একটি
তালা মারা ট্রাঙ্কের ব্যবস্থা করা হয়েছিল, পর পর ট্রাঙ্ক রাখা ছিল, ট্রাঙ্ক কিন্তু ভরে যাচ্ছিল এবং যে মানুষজনগুলি এসেছিল বীরভূম, মালদা, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে, নদিয়ার বিভিন্ন জায়গা থেকে এবং ঝাড়খণ্ড বিহার সংলগ্ন এলাকা থেকে মানুষজন এসেছিল সেদিন। তো তারা কিন্তু টাকা দিয়ে যাচ্ছিল, তবে অ্যাকাউন্টে টাকার সোর্স, যেটা হুমায়ুন কবির নিজেই মঞ্চ থেকে বলেছেন যে কেউ একজন মোটা অ্যামাউন্টের টাকা তাকে দেবেন বলে ওভার টেলিফোন জানিয়েছেন এবং ওনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেকেই জানাচ্ছেন যে টাকা দেবেন। কাজে কোথা থেকে আসছে এটা কিন্তু এখনো অব্দি তদন্ত সাপেক্ষ ব্যাপার যে এতগুলি টাকা কোথা থেকে আসছে। অবশ্যই ব্যাংক মারফত জানতেই পারা যাচ্ছে, তবে বিরোধীদের মধ্যে একাধিক আওয়াজ তোলা হচ্ছে যে এত টাকার উৎস কোথা থেকে এতগুলি টাকা আসছে। এখনো পর্যন্ত এই বিষয়ে স্পষ্টতভাবে কোনোভাবে ব্যাংক কর্তৃপক্ষ কিছু জানাননি, তবে হুমায়ুন কবির তিনি একদম পরিষ্কারভাবে বলেছেন যে টাকাগুলি উঠেছে সেই টাকাগুলি একদম ওপেন সবারই সামনে লোক সম্মুখে গোনা হচ্ছে এবং এর মধ্যে কোনো রকম কোনো কারচুপি হবে না, এরা কোনো কারচুপি করা যাবে না। এই টাকা কিন্তু প্রকাশ্যেই একদম অনলাইনে দেখানোই হচ্ছে যে কত টাকা হচ্ছে এবং প্রত্যেকদিন যে টাকাগুলি কাউন্ট করা হচ্ছে সেটি কত অ্যামাউন্ট সেটাও কিন্তু বলে দেওয়া হচ্ছে। এটা হুমায়ুন কবিরের পক্ষ থেকে এর আগে কালকেই যখন আমরা তার সাথে কথা বলছিলাম সেই টাকার প্রসঙ্গে তিনি বিরোধীদেরকেও হুঁশিয়ারি করেছেন যে যদি কেউ এটা নিয়ে কোন রকম রাজনীতি করতে যায় তাহলে তিনি ছেড়ে কথা বলবেন না, এই হুঁশিয়ারি বার্তাও দিয়েছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে এই বাবরি মসজিদ নিয়ে কিন্তু রীতিমতন রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। হুমায়ুন কবির যবে এই বাবরি মসজিদের কথা ঘোষণা করেছিলেন তারপর থেকেই দেখা গেল যে দলের সঙ্গে তার একটা দূরত্ব বাড়তে শুরু করে এবং তিনি যে ডেডলাইন দিয়েছিলেন সেই ডেডলাইনের মধ্যেই তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং তার আগে মুখ্যমন্ত্রী যে সভা করতে ওখানে গিয়েছিলেন সেই সভা থেকে তিনি জানতে পারেন যে তাকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে তিনি ক্ষোভ উগরে দেন। তিনি বলেছিলেন যে তিনি মিডিয়ার কাছ থেকে জানতে পেরেছেন এই সাসপেনশনের ব্যাপারে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বারে বারে কিন্তু হুমায়ুন কবির শিরোনামে উঠে আসছেন। তিনি বলছেন যে তৃণমূলের মধ্যেই অন্তর্দ্বন্দ্ব চলছে, তিনি ফিরহাদ হাকিমকে নিশানা করছেন আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তার এই মসজিদ নির্মাণের জন্য কিন্তু প্রচুর টাকা আসছে। রীতিমতন আলোড়ন পড়ে গিয়েছে এই একটা ঘটনাকে কেন্দ্র করে। মসজিদ গড়ার জন্য ইতিমধ্যেই অনেকে অনুদান দিতে শুরু করেছেন, কিউআর কোডের মাধ্যমে প্রচুর টাকা ঢুকতে শুরু করেছে, একদম লম্বা লাইন যাকে বলে। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, পাশাপাশি টাকা গোনার ভিডিও দেখা গিয়েছে। সেই টাকা গোনার ভিডিও কিন্তু শোরগোল পড়ে গিয়েছে। কিন্তু এখান থেকে প্রশ্ন হচ্ছে যে এই যে এত টাকা আসছে, এই টাকা কারা কারা দিচ্ছেন? হুমায়ুন কবির দাবি করেছেন যে একজন ব্যবসায়ী রয়েছেন যিনি কিন্তু তাকে অনেকটাই অ্যামাউন্ট দেবেন বলে কথা দিয়েছেন, কিন্তু সেই ব্যবসায়ীকে সেই সম্পর্কে তিনি কিছু বলেননি। এখন প্রশ্ন হচ্ছে যে কারা কারা এই টাকা দিচ্ছে? সব টাকাই কি দেশের মধ্যে থেকে আসছে নাকি বিদেশ থেকেও আসছে? কত টাকা সংগ্রহ হয়েছে? এই প্রশ্নগুলো উঠতে শুরু করেছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।